শোবিজের ব্যস্ততা, শুটিং, কাজের চাপ সবকিছু থেকে একটু বিরতি নিয়ে এবার যেন ভিন্ন এক রূপে দেখা গেল ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। আর সেই ভিন্নতার সঙ্গে অভিনেত্রী অপু বিশ্বাস এবং তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। সম্প্রতি মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় একসাথে সময় কাটাতে দেখা গেছে এই তিনজনকে। শুধু কোনো একটি স্পোর্ট নয়, পার্ক, দর্শনীয় স্থান, শহরের বিভিন্ন কোণ, সব জায়গাতেই যেন তারা উপভোগ করছেন নির্ভার কিছু মুহূর্ত। ক্যামেরার বাইরে লাইট অ্যাকশন ছাড়াই একেবারে সাধারণ জীবনের মতো করে ঘুরে বেড়াচ্ছেন তারা। ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে দেখা যায় কখনো ছেলের সাথে হাসি খুশি সময় কাটাচ্ছেন, কখনো আবার নিজেদের মতো করে নিরিবিলি মুহূর্ত উপভোগ করছেন। বিশেষ করে ছোট্ট জয়ের উপস্থিতি এই পুরো ভ্রমণটাকে যেন আরও প্রাণবন্ত করে তুলেছে। অনেকেই বলছেন এত ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দেওয়ার এই মুহূর্তগুলোই সবচেয়ে মূল্যবান। তবে এখানেই শেষ নয়, এই সফর ঘিরে আবারও শুরু হয়েছে নানা আলোচনা। কেউ এটিকে দেখছেন শুধুই একটি সুন্দর পারিবারিক সময় হিসেবে, আবার কেউ খুঁজছেন পুরনো সম্পর্কের নতুন ইঙ্গিত। কিন্তু আসল সত্য যাই হোক, এই মুহূর্তগুলো যে ভক্তদের মন ছুঁয়ে গেছে তা বলার অপেক্ষা রাখে না। ব্যস্ত জীবনের মাঝেও এমন কিছু সময় যেখানে নেই কোনো ক্যামেরা, নেই কোনো অভিনয়, শুধু আছে পরিবার আর কিছু সত্যিকারের হাসি। আপনার কি মনে হয়, এই ভ্রমণ কি শুধুই সময় কাটানো, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? কমেন্টে জানাতে ভুলবেন না। তাড়াতাড়ি ছাড়ো। না, আমি কিন্তু কাজ করেছি। মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুন, মান্না ভাই। তারপরে বেসিক্যালি ইমনের ফার্স্ট মুভি আমার সঙ্গে করা। তারপরে সম্রাট ভাইয়ের সাথে কাজ করেছি, নীরবের সাথে কাজ করেছি। তো তারপরে লাস্ট 5-6 বছর আপনি শুধু শাকিব খানের সাথে লাস্ট 5-6 বছরের মধ্যে কিন্তু আমার 2 বছরের মতো ব্রেক ছিল, বিকজ আমি অনেক হেলথ হয়ে গেছিলাম, হেলথ কনসাসের কারণে সিনেমা থেকে বিরত। সো ধরতে গেলে 2 বছর। তো 2 বছরের মধ্যে কিন্তু ঘুরিয়ে ফিরে শাকিবের সাথে কাজ করা হচ্ছে। রিসেন্টলি একটা মুভি করছি, এটা হচ্ছে মোস্তফা কামাল রাজের সম্রাট। ওই মুভিতে কিন্তু ইন্ডিয়ান একজন আর্টিস্ট আছেন, ইন্দ্রনীল। তো তার সঙ্গে কিন্তু আমার বেশ সিনেমাটা আছে। যেহেতু সম্রাট শাকিব খান, তো বোঝাই যাচ্ছে সম্রাট তো শাকিব ছাড়া কাউকে সম্ভব হয় না, চিন্তাও করতে পারে না কোনো ডিরেক্টর প্রডিউসার। তো হচ্ছে কিন্তু কাজ। তারপরে আবার নেক্সট একটা নতুন মুভি করব, সেখানে অন্যান্য হিরো আছেন। তো বেসিক্যালি হিরোদের সাথে কিন্তু কাজ করা হচ্ছে। তো একেবারে যদি শাকিব খান না করতো তাহলে তো তাদের সাথে আমি কাজ করতে পারতাম না। তো এটা অ্যাকচুয়ালি ভুল ধারণা আর ভুল একটা গসিপিং, এটা রিউমার একটা শুধুমাত্র। আচ্ছা শাকিব, আপনি ছাড়া অপু আর কার সাথে জুটি গড়লে মানাবে বলে মনে করেন? একটা তো দেখলাম ইন্দ্রনীলের সাথে, সেখানেও অনেক ভালো লেগেছে। আচ্ছা, আই থিঙ্ক এই কেমিস্ট্রিও অনেক ভালো একটা কেমিস্ট্রি হতে পারে। শুভর সাথে ভালো হতে পারে, বাপ্পি এদের সাথে এখন যারা কাজ করছে। শাকিবকে আর কোন নায়িকার সাথে জুটি গড়লে মানাবে বলে আপনি মনে করেন? আমার ফার্স্টে খুব ভালো লাগতো শাবদুল আপুর সাথে যখন কাজ করেছে, একমাত্র কারণ ওই সময় কিন্তু অনেকের সাথে কাজ করেছে, মানে শাবদুল আপুদের সময়ে। তখন আমার একমাত্র শাকিবকে শাবদুল আপুর সাথে অনেক ভালো লাগতো, মানে আমার দৃষ্টিতে। যেমন হচ্ছে গিয়ে একটা সিনেমা করেছিল জন্ম, তারপরে আরো হচ্ছে গিয়ে ঢাকাইয়া পোলা, বরিশালের মায়া। এই সিনেমাগুলো কিন্তু আমি হলে গিয়ে দেখেছি। তখন আমি অলরেডি হিরোইন ছিলাম, একটা দুটা সিনেমাও করেছি। তারপরে 1 টাকার বউ, আমি শুধুমাত্র তাদের দুজনকে পছন্দ করতাম এরকম। দেন পরের দিকে এসে তো হচ্ছে সারার সাথে অনেক কাজ করেছে, আমি তাদেরকে অনেক ভালো লেগেছে। তারপরে আমার সাথে তো কাজ করছি। এরপরেও যারা নতুন কাজ করছে, শাকিব কাজ করছে ভালো। তো আমার কথা হচ্ছে কেমিস্ট্রি ডিপেন্ড করে দর্শক, কারণ দর্শক যখন অ্যাকসেপ্ট করে সিনেমা বক্স অফিস হিট হয়ে যায়, তখন কিন্তু আমাদের আর্টিস্টদের ইচ্ছে থাকলেও আমরা বেরোতে পারবো না। আপনার কি মনে হয় শাকিব খানকে অন্য কোনো নায়ক জনপ্রিয়তার দিক দিয়ে ছাড়িয়ে যেতে পারছে না কেন? খুব কঠিন একটা প্রশ্ন। একটা জিনিস মানতেই হবে যে পৃথিবীতে মানুষ ভালো জিনিসের প্রতি সবার ঝোঁক থাকে, ছোট থেকে বড়। একটা বাচ্চাকেও যদি বেলুন আনা যায়, যে একটা ফাটা বেলুন এনে দিলাম আর একটা সুন্দর কালারফুল বেলুন এনে দিলাম, সেই সুন্দর বেলুনটাই হাত দেবে। তো আমার কাছে মনে হচ্ছে সিম্পলি হয়তো বা এই এক্সাম্পলটাই যথেষ্ট। সুন্দর বেলুন না, আমার কাছে মনে হয় হিরো দ্যাট মিনস যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে কখনো সে রোমান্টিক, কখনো সে অ্যাকশন, কখনো সে কমেডি, তারপরে ভালো ডান্স করা। আর শাকিবের সাথে অবশ্যই আমি এত সিনেমা করেছি, এত বিভিন্ন জায়গায় আমরা আউটডোর গেছি, এত মজা করেছি, তারপরে বিভিন্ন গল্পের সঙ্গে মিশে যেতে হয়েছে। তো সব কিছু মিলে আমি এটা 100%ই বলবো যে যাকে কি বলে যে অল ওভার একদম ওকে একটা হিরো।
আচ্ছা, তো আপনাদের মধ্যে এত সুন্দর একটা বোঝাপড়া, তো কখনো পজেসিভ হন না, একজন আরেকজনের উপর একটু অধিকার খাটানো হয় কি না? এখন আর হয় না, এখন ওকে ফাইন। মানে শুরুর দিকে হতো হয়তো বা, শুরুর দিকে একটু একটু তো হতো, বাট এখন বিষয়টা বিষয়টা একদম নর্মাল। আচ্ছা, সাকিব অভিনীত এমন কোনো ছবি আছে যেটা আপনি দেখার পর, অন্য কোনো নায়িকার সাথে সাকিবের অভিনীত ছবি আপনি দেখার পর আপনার মনে হচ্ছে ওই চরিত্রে আমি থাকলে আরো ভালো হতো? আমার ভালো লেগেছিল যে একটা সিনেমা করেছিল সাকিব, ওই যে ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া, এরকম একটা করেছিল। Comedy film তো ছিল। হ্যাঁ, ওইটা হচ্ছে গিয়ে ওই শাবনূর আপু যে বরিশালের কথাগুলো বলতো না, তো ওই ক্যারেক্টারটা যখন শাবনূর আপু ডায়লগগুলো দিতেন, আমার মনে হয়েছিল যে আমি যদি করতে পারতাম ওই ডায়লগগুলো দিয়ে। আচ্ছা, আরেকটা প্রশ্ন চলে আসে, আমি অ্যাকচুয়ালি বিষয়টা নিয়ে একটু স্টনিশড বলতে পারি। ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তার দিক দিয়ে অপু বিশ্বাসের নামটি প্রথমেই চলে আসবে, কিন্তু যে বিষয়টি মাথায় এসেছে যে পুরস্কারের দিক দিয়ে অপু বিশ্বাস যেন একটু পিছিয়ে রয়েছেন, এর পেছনে কোনো কারণ রয়েছে বলে মনে করেন শাকিব খান? আসলে পুরস্কারের দিক থেকে অনেক সময় অনেক কারণ থাকে, বিষয়গুলো আসলে অনেক ক্রিটিক্যাল একটা বিষয়। তো অপু বিশ্বাস এখন পর্যন্ত পায়নি, আই হোপ সামনে পাবে। ঠিক না, আছে। আমার পুরস্কার তো আমি পেয়ে গেছি আপু। সেটা হচ্ছে আজকে এত বছর ধরে সাকিবের সাথে সিনেমা করছি, আমার 2 বছর মুভিতে আমি ছিলামই না, সেখান থেকে ব্যাক করে এসে আবার সেম জনপ্রিয়তার শীর্ষে আছি। তো আমার পুরস্কার তো আমার দর্শক আমাকে দিয়ে দিয়েছে, এটা সবচেয়ে বড় মেডেল। মানে আপনার কথা থেকে আমরাই অনেক ইন্সপিরেশন পাচ্ছি যে এরকম একটা পজিটিভ থট নিয়ে ইউ আর ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি। হ্যাটস অফ টু ইউ। আচ্ছা, পরবর্তীতে যে বিষয়টি একটু জানতে চাইবো, কখনো যদি কেউ আপনার সামনে অপুকে নিয়ে নিন্দা করেন, হাউ ডু ইউ রিয়্যাক্ট টু দ্যাট? আসলেও নিন্দনীয় কিছু হয়, দেন তখন আমার ফিল হয় যে ফাইন, জিনিসটা হয়তো অপুর করা উচিত হয়নি। আর যদি সেটা হচ্ছে ট্রুলি না হয়, অফকোর্স রিয়াক্ট তো করবই, যে বিষয়টা তো আসলে ঠিক হচ্ছে না। অপুর ক্ষেত্রে জানতে চাইবো, হঠাৎ করে কেউ বললো বা বলা হয়ে থাকে শাকিব খানের দিন শেষ, বা আমরা যেটা বলে থাকি। সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।